উনি 3টা রুটি বানাইলেন, আর কিছুদিন আর পকেটের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। চিন্তা করে আমি যারে পাবো তারে আমি দান করে দিব, যারে আমি পাবো তারে সহযোগিতা করব। ও যুবকেরা খুব খেয়াল করে আলোচনাটা শুনবেন। আল্লাহর ওলি তার মুরিদের পরীক্ষা করার জন্য এবার সামনে মুসলমান যা হাজির হয়ে গেলেন একজন ফকির সাজিয়া। হাকসারে বাবা, ও বাবা তোমার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে। কয় আমি তো আজ 2 দিন অনাহারে আসি, তোমার কাছে কি কোনো খাবার আছে? কয় খাবার তো আছে, আপনি যদি নেন আমি দিব। আমার কাছে 3টা রুটি আছে, এই 3টা রুটি আপনি নিতে পারেন। ওরে মুসলমান আব্দুল্লাহ কয় 3টা রুটি আছে হুজুর, আপনি নিলে নিতে নিতে পারেন। ইসমাইল রহমাতুল্লাহ ডাকতে কয় বাবা 3টা রুটি তো তোমারই হবে না, এটা আবার আমারে দিলে তুমি খাইবা কি? আব্দুল্লাহ কয় হুজুর ওই 3টা রুটির আপনি অর্ধেক খাবেন, আমি অর্ধেক খাবো। যেহেতু আপনি মুসলিম আমিও মুসলিম, যেহেতু আমার কাছে হক ছাড়ছেন, আমি আপনাকে খালি হাতে ফিরাই দিতে পারি না। রুটি যদি আপনি না নেন আমি বেজার হব। আপনি প্রয়োজন হলে আপনি 2টা খান, আমি 1টা খাই। এরে আল্লাহর ওলি ডাক দে কয় বাবা, এরে বাবা তুমিও 1.5টা নাও, আমাকে 1.5টা দাও। তখন 1.5টা রুটি নিয়ে চলে গেলেন। একটু পরে আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহরে যায় কয় বাবা আমি আজ কটা দিন না হারে, তোমার কাছে কি কোনো খাবার আছে? কয় খাবার তো আমার ছিল 3টা রুটি, 1.5টা রুটি দিয়ে দিছি একজনকে, আর 1.5টা রুটি আছে আমার কাছে অবশিষ্ট। এর আল্লাহর ওলি ডাক দে কয় বাবা আমি খুব ক্ষুধার্ত, যদি দিতা খাইতাম। এর মুসলমান আব্দুল্লাহ ডাক দে কয় হুজুর এরে আমার কাছে 1.5টা রুটি অবশিষ্ট আছে গো, আর কিছু দিনার আমার কাছে আছে, যদি আপনি চান সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দে কয় বাবা রে আমার দিনার গুলো দাও আর 1টা রুটি দাও। কয় দিনার আপনি নিবেন, অর্ধেক দিয়ে দিব, বাকিগুলো মুসলমান এই রুটিটারও ভাগ করে নিব। ভাগ করে নিলেন, রুটিটার এইবার ভাগ করে নিয়ে চলে গেলেন, দিনারের ভাগটা নিয়ে গেলেন। 3 নাম্বার যায় মুসলমান উনি হাঁটতে চিন্তা করে আবার যদি কোনো ব্যক্তি হাঁক ছাড়ে রে আমার বাড়ি পর্যন্ত যাইতে, যদি কোনো ব্যক্তি আমার কাছে হাঁক ছাড়ে আমি যদি না দিতে পারি ফিরায় দিব কেমনে তারে? আমার রব্বে কারিম তো কাউকে ফিরায় না, আমি তারে ফিরাইব। আজকে আমাদের বাড়ি ফকির আসলে মিসকিন আসলে দূর দূর করে তারা দিই। খুব খেয়াল করা লাগবে বাবা আলোচনাটা আমার মুসলমান বাবারা। এরে মুসলমান উনি রুটি টুকরা রেখে দিয়া পথ চলতে শুরু করলো গো। এবার আবার রূপ বদলায় এসে সালাম দে, আসসালামু আলাইকুম বাবা। ও বাবা আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমারে কিছু খাবারের ব্যবস্থা করে দিবানি? আমার কাছে সম্বল আছে 1টা দিনার, আর বাকি আছে সামান্য একটু রুটির টুকরা। তুমি যদি মন চাই এটা খাইতে পারো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সব টুকরাগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর কয় বাবা তুমি আজ কয়টা? কয় আমি আজকে দিনের মধ্যে খানা খাই নাই, যতটুকু আল্লাহ পাক আমার দিয়েছিল সব মানুষের মধ্যে বিলিয়ে দিছি। আব্দুল্লাহ কয় হুজুর আমার কাছে অবশিষ্ট এগুলো আছে। ও যুবক এইবার ঘুরে ঘুরে রে বলে বাবা তোমার আমি এইটা নিলাম, তবে আমার সঙ্গে তুমি সফরের সঙ্গী হবা কিনা? ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কও যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ রে তুমি আমার সঙ্গে সফরের সঙ্গী হবা কিনা? কয় হুজুর হব, কারণ দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, দুনিয়ার জিন্দেগি আমার ভালো লাগে না। এই দুনিয়া তো একদিন আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব।
এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব গো। এই দুনিয়ার যত পানি আছে পানিগুলো পোড়ায় আমি ছাই বানাইয়া দিব। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমি তামা বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ রব্বে কারীম রে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমার এই ভক্ত মানুষকে পরীক্ষা করার জন্য না কি নিজে পরিবর্তন হইছে, আমি একটু পরীক্ষা করব আল্লাহ। ওনার বিষয়ে সম্পত্তি মানুষকে দিয়ে দিল, রুটিও দিয়ে দিল। রব্বে কারীম, আমার মুরিদরে আমি একটু পরীক্ষা করতে চাই। সঙ্গে সঙ্গে মুসলমান একটা ইটকে সোনা বানায়া দিছে। একটা ইটের উপরে হাত দিয়ে কয়, ওই ইট সোনা হয়ে যা। সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। ইসমাঈল রাহমাতুল্লাহ ডাক দে বলে, বাবা আব্দুল্লাহ, এই দেখো একটা সোনার দলা পড়ে আছে, এটা কি আমরা নিতে পারি? আব্দুল্লাহ কা হুজুর, অবশ্যই পারি, যেহেতু আমাদের সামনে পড়ে আছে, এটা আমাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ কয়, হুজুর যেহেতু আমাদের সামনে পড়েছে, কত মানুষ এই রাস্তা দিয়ে গেছে, একটা মানুষের নজরে পড়ে নাই, একটা মানুষ এই সোনার দলা কেউ চোখে পড়ে নাই। রব্বুল আলামিন নিশ্চিত আমাদের জন্য দান করেছে। জোরে বলা যাবে না মারহাবা। ইসকায় বাবা, এটার মালিক তো তুমিও না আমিও না, এটা কি খোটা যাবে? কয় হুজুর, অবশ্যই আমরা যদি না খুঁটি অন্য মানুষ নিয়ে যাবে, সুতরাং যে কোনো উপায় করা লাগবে। এর মুসলমান আব্দুল্লাহ রে সোনার দলাটা খোটো। সোনার দলাটা আব্দুল্লাহ খুঁটলেন, খুঁটিয়া মুসলমান রেখে দিলেন ঝুলির মধ্যে। মুসলমান একটা ঝুলির মধ্যে রেখে দিলেন। এই ঝুলির মধ্যে রাখিয়া দূরত্ব যাইয়া ফকির আসলেন হাক ছাড়ো। ও দুজন ভাই, জনক ভাই, আমি মিসকিন মানুষ, আমারে তুমি সাহায্য করো। ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোমার ব্যাগের ভিতরে যে সোনার দলাটা দিয়েছিলাম ওকে দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই আব্দুল্লাহ কয়, হুজুর কি সোনার, এরে এত বড় স্বর্ণের খনি কেমনে দিব? ওরে যুবক, এটা কেমনে দিব? উনি বললেন, হুজুর ঠিক আছে, আপনি দিতে বলছেন, আমি দিব। মনের অজান্তে কি দিবে মুসলমান, শুনে নাও, শুনে নাও। ছোট্ট এক টুকরা পাথর বা একটা ইটের টুকরা কুড়াইয়া এইটা মিসকিনকে দান করে দিলেন। যাও মিসকিন, তুমি নিয়ে যাও। আরে মুসলমান, অথচ হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ উনি আগে আগে রওনা দেয়, আব্দুল্লাহ পিছে পিছে। ইট টুকরা দিলেন না, ইটটা রেখে দিলেন, কারণ ওই স্বর্ণের ইট আব্দুল্লাহর ভিতরে লোভ ভিতরে ঢুইকা গেছে। ও যুবকেরা শোনো, ভালো করে দিলেন কান্ডা লাগা শোনো। উনি টুকরা রেখে দিলেন আর অন্য কোনো কিছু দিয়ে দিলেন। চলতে চলতে বিশাল কিছু মোহর পাইলেন। এই মোহর একটা টুকলা পাইলেন, মোহরের টুকলা আব্দুল্লাহর সামনে। এ মুসলমান ইসমাঈল রাহমাতুল্লাহ মোহরের টুকলা দেখিয়া আব্দুল্লাহ নে, ওই দেখো আমাদের সামনে অনেকগুলো মোহর পড়ে আছে। বলে, এগুলো কি খোটা যাবে? কয়, জি হুজুর, অনেক মানুষ রাস্তা দিয়ে গেছে, কেউ তো খোটে নাই, যেহেতু আমাদের নসিবে আসছে, আমরা ভালো মানুষ বিলে, ইমানদার মানুষ বিলে আমাদের আল্লাহ দান করেছে, তুলে নাও। এরপরে আবার উনি তুলে নিলেন, কয় রেখে দাও ব্যাগের মধ্যে। এবার উনি মোহরগুলো নিয়ে, মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আব্দুল্লাহ রে মোহরগুলো নিয়ে যখন রওনা দিছে রে, আর একজন মিসকিন এসে হাক ছাড়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের কন্যার বিয়ে, আমি বড় দায় পড়ে আপনার কাছে আসছি।
আপনারা মুসাফির মানুষ, যদি আমার মেয়ের কন্যার দায়ে কিছু টাকার দরকার ছিল, কিছু দিনারের দরকার ছিল, আমি এইটা খরচ করা লাগবো, যদি আপনি কিছু দিতেন আমরা নিতাম, হাসি মুখে নিতাম। আল্লাহর ওলি ইসমাইল রহমাতুল্লাহ ডাক দে কয়, বাবা আব্দুল্লাহ আর দেরি করো না, যে মোহরগুলো পথের মধ্য থেকে কুড়িয়ে পেয়েছিলে দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আব্দুল্লাহ কি করলো? দুইটা মোহর দিয়ে বাকিগুলো রেখে দিল। চিন্তা করে, হুজুর তোর আমার টুকাইবে না, পীর মুরিদের প্রেমের খেলা বোঝো, ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। এর মুসলমান এমনও তো আছে কিছু যাকে আত্মসার করে মুসলমান, হুজুরের মুসলমান এই অনেক কাছে মুসলমান খেদমতের টাকা আত্মসার করে, অনেক মুরিদ আছে খেদমতের টাকা আত্মসার করে। একটু শুনে নাও, শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এ দুনিয়ার মুসলমান, হুজুর তো সামনে পিছে মুরিদ, সামনে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, পিছে মুরিদ আব্দুল্লাহ। পথের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে আরো কিছু মূল্যবান সম্পদ পাইলেন। আব্দুল্লাহ রে, এই দেখো সম্পদ। হুজুর উঠাইলেন, কয় বাবা নেও। উঠাইয়া দিলেন। আবার আর একজন মুসাফির আসিয়া সালাম দেয়। আব্দুল্লাহ মনে মনে কয়, রে সম্পদ শুধু পায় আর হুজুর মানুষের দিয়া দেয়, হুজুরের সঙ্গ ছাড়া যাবে না। এই রকম যদি কিছুদিন আমি চলতে পারি হুজুরের সঙ্গে, ধনী হতে আর সময় লাগবে না। কারণ ওই যে স্বর্ণের উইটের দোলাটা আমার ব্যাগের মধ্যে, মোহরের টুকলা আমার ব্যাগের মধ্যে। এইবারও যা পাইলাম মানুষকে কিছু কিছু দিব, কিছু কিছু রাখবো, এটা নিয়ে আমি বিশাল ধনী হয়ে যাব, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের বাণিজ্য করে নিব। আরে আমি দুনিয়ার মধ্যে 1 নম্বর ধনী হিসেবে আমার নামটা লেখাইব। মনে মনে কল্পনার জল্পনা শুরু করেছেন মুসলমান। ওরে তৎকালীন জামানাও যেমন মুনাফিক ছিল, এখনো আসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমাহুম বিমুমিনিন। যুবক, পথে মধ্যে আর একজন ঈশা ডাকতে বলে, আল্লাহর ওলি, আমি বড় অসহায় রে, তোমার কাছে হাত বাড়াইলাম। মারহাবা, আর একটু হাত বাড়াইলাম। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, ডাকতে বলে, আব্দুল্লাহ রে, ওই মহামূল্যবান সম্পদ যেটা পাইলাম ওটা দিয়ে দাও নাকি? আব্দুল্লাহ কয়, হুজুর দিয়ে দিলাম, গোপনে দিয়ে দিছে। এইবার 3 জন নিয়ে চলে গেছে, যা যা দিছে সব কিন্তু রব্বুল আলামিন এমন দয়ার সাগরের মুসলমান আল্লাহর ওলির খাতিরে যে ব্যক্তি কই ছোট্ট ইট টুকরা দিয়েছিলেন, ওইটা ইট নিয়ে বাড়ি যাইয়া সোনার টুকরা হয়ে গেছে। যাকে মোহর দিয়েছিল 2টা, হাজার হাজার মোহরের মালিক আল্লাহ তারে দান করে দিছে। যে ব্যক্তিকে মূল্যবান সম্পদ দিয়েছিল, এটা থেকে আল্লাহ সম্পদ গড়ে ফেলেছে। দূর যাইতে যাইতে যা বলে, আব্দুল্লাহ রে ভয়। আব্দুল্লাহ রে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, আজকের মতো তুমি আমার সফরের সঙ্গে ছিলা, আগামীকাল আবার সঙ্গে আমার সঙ্গে দেখা করবা। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম, যাও। রাত্রের জন্য তোমার আমি বিদায় করে দিলাম। বিদায় হয়ে গেলেন আব্দুল্লাহ। মনে মনে বড় খুশি, কারণ ব্যাগের ভিতরে অমূল্য সম্পদ কি আছে? অমূল্য সম্পদ। মনে মনে চিন্তা করে, হুজুরের চোখের আড়াল থেকে যাইতে পারলেই ভালো, কিন্তু হুজুর নিজেই তো সরাইয়া দিছে, বলে আব্দুল্লাহ যাও। আব্দুল্লাহ মনের আনন্দে যায়, আর ওই ব্যাগটা আস্তে আস্তে বাড়ি হয়।
বাড়ির দিকে যায়, আস্তে আস্তে বাড়ি হয়। আব্দুল্লাহ চিন্তা করে মোহর কি বাড়ছে রে, কারণ হুজুর যেহেতু এত বড় নিয়ামত দান করেছে, ব্যাগের ভিতরে মনে হয় স্বর্ণের দোলা, এইগুলো অনেক বড় হয়ে গেছে, মনে বড় আনন্দ, কিন্তু খোলে না, কাকপক্ষ যেন টেনে না পায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইবার উনি বাড়িতে গভীর রাত্রে বিবির ডাক দিয়ে কয়, বিবি। বিবি কয়, স্বামী রে, তুমি সরকারি জব করতা, রিটায়ার্ড পাইলা, সবকিছু নিয়ে গেলা, তুমি এমন উদাসীনী, তুমি দুনিয়ার জগতে এত উদাসীনী হয়ে গেলা। বিবি কয়, বিবি রে, তুই জানোস না রে বিবি, আজকে যে মহামূল্যবান সম্পদ নিয়ে আইছি, যা দ্বারা আমার 14 পুরুষ সব জিন্দেগি কেটে যাবে, অভাব বলতে কিছু থাকবে না। আমার বাবারা, স্ত্রী কয়, স্বামী রে, কি জিনিস নিয়ে আইছো? কয়, রাত নির্জন হক, জানলা দরজা বন্ধ করে দিয়া, ও মুসলমান, যখন উনি ব্যাগটা খুললেন, এই থলে খুললেন, থলের মধ্যে পাইলেন বড় একখানা ইট। আল্লাহু আকবার। যে ইটটা স্বর্ণ ভাবিয়া যত্ন করে সারাদিন ঝুলির মধ্যে, ঘাড়ের মধ্যে টেনেছে, ইটটা দেখে আব্দুল্লাহ করে কপাল, নিলাম স্বর্ণ হয়ে গেল কি? কয় না, কি হয়েছে? ইট হয়ে গেল। মোহরের দিকে তাকাইল, মোহর দেখে কিছু মুসলমান ইট পাটকেলের গুড়া। এবার মুসলমান সম্পদের দিকে তাকাইল, এবার দেখে কিছু শস্যের দানা। ও মুসলমান, শুনে নাও, ওরে আব্দুল্লাহ পাগল হয়ে ছুটল পীরের দরবারে, দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর, আমার আপনি ক্ষমা করে দেন, আমি লোভে পড়েছিলাম রে। হুজুর বললেন, বাবা তুমি খবর নাও, খবর নাও, 3 জনকে তুমি নিজ হাতে দান করেছো, তাদের খবরটা নিয়ে আসো, তারপরে আমার সাথে পরামর্শ করো। হুজুর, তাদের পাবো কোথায়? বলে, বাবা শোনো, আমি তোমাকে এমন জ্ঞান দান করলাম, কাশফু খুলে গেল, যাও বাবা, তোরে কাশফু খোলা, এই পৃথিবীর কাশফু খুলে দিলাম, যাও তোর দেল চক্ষু দেয়া, চক্ষু বন্ধ করে দেখবা 3 জনের বাড়ি তুমি পেয়ে যাওয়া। আল্লাহর ওলির কাশফু খুলে গেল কয়েক মিনিটের মধ্যে। মুসলমান আব্দুল্লাহর কাশফু খুলে গেছে, চক্ষু দুটা বন্ধ করে যখন ধ্যান ধরছে, ওই 3 জনরে দান করেছিল, 3 জনের বাড়ি ঠিকানা সব নখদর ফোনে আইসা গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা খুঁজতে খুঁজতে প্রথম যায়, আরে প্রথম ব্যক্তির কাছে যাইয়া সালাম দাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, গতকালকে আপনি তো আমার দান করেছিলেন। আপনারে দান করেছিলাম, ঠিক আছে, আজকে আপনি কেন আমার দ্বারে? আমি আইলাম আপনার খবর নেওয়ার জন্য। আসলে কি, আপনাকে আমি যে একটা ইট দান করেছিলাম বা একটা মুসলমান এটা দলা দান করেছিলাম, ওটা কি? বলে, আমার জীবনে আমি খাঁটি সোনা দেখেছি, জীবনের প্রথম 1 নম্বর অরিজিনাল মাল পেয়েছি। হুজুর, আপনি কত বড় মনের মানুষ যে সোনার দলাটা আমাকে দিয়েছিলেন, এটা জহুরীর কাছে নিয়ে যায় কিছু অংশ বিক্রি করে আমার সন্তানের খাবার আনছি। আমার ছেলে মেয়েগুলো অনাহারে ছিল, খোদার যন্ত্রণায় ছটফট করেছিল, কোথাও পাইনি খানা। আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি নাই, ওই সন্তানের কান্না আমি বাবা হইয়া রে, আপনি যদি ওইটুকু আমার দান না করতেন, আমার বাচ্চাদের না খেয়ে থাকা লাগতো। বসেন বসেন, আপনি আমার খবর নিতে আইছেন। কয়, তোমার মনটা কত বড় রে আব্দুল্লাহ,
তুমি আমারে ধনী বানায় দিছো, আর জীবনে কোনোদিন কারোর কাছে হাত মাথা লাগবে না। আমার সন্তানগুলো অনাহার থেকে তৃপ্তি সহকারে খাইছে, আর যেটুকু আছে জোহরি বলছে এত দামি সম্পদ, এত দামি সোনা, 1 নাম্বার খাঁটি, যা পৃথিবীর মধ্যে এই পাওয়া বড় দুরস্কার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দায় রে, আমার নফসটাকে কন্ট্রোল করতে পারি নাই, হারাইলাম। দুনিয়ার মধ্যে যে নিয়ামতের অধিকারী হব আমি, সেই নিয়ামতের অধিকারী হয়ে গেল আর একজন। উনি আবার চক্ষু বন্ধ করে দোষ শুরু করলো। যাকে মোহর দিয়েছিল দৌড়াইয়া যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি সে আব্দুল্লাহ? বলে জি আমি আব্দুল্লাহ। গতকালকে আমার যদি মোহর করে না দিতেন বড় ক্ষতি হয়ে যেত, কারণ গতকালকে ও মুসলমান শুনে নাও, গতকালকে আমার কন্যার বিয়ে ছিল, তাদের জন্য মালামাল কেনার জন্য খাদ্য দ্রব্য কিনবো, দেওয়ার মতো কিচ্ছু ছিল না, মেহমান গুলো চলে যেত। কন্যার দায় আমি দৌড়াইয়া গেছিলাম আপনার কাছে। আপনি যে মোহর দিয়েছিলেন 1 নাম্বার মোহর, এত দামি মোহর যে 1 মোহর ভাঙ্গায়া রে আমি আমার ওই যত আত্মীয়স্বজন আছে সবাইকে আমি মেহমানদারি করেছি রে। আপনার ঋণ কোনোদিন আমার শোধ হবে না। ও ভাই আব্দুল্লাহ বসেন, ও ভাই আব্দুল্লাহ বসেন, কারণ আপনার ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি আল্লাহর মাহবুব বান্দা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে, হরে আমি কি ভুল করেছিলাম রে, হরে আমি মোহরের বিনিময় আমি তারে অন্য কিছু দিয়ে দিলাম, সেটা মোহর হয়ে গেল, আর মোহরগুলো আমি রেখে দিলাম, সেগুলো হাইরে চোখের পানি ছেড়ে কাঁদে আমি হারাইলাম, ধন সম্পদ পাই না, পীরের কদমে আমি বুকামি করলাম, আমার জীবনটা বরবাদ করে দিলাম। কয় আব্দুল্লাহ আপনি টেনশনে আসেননি, আমার অভাব নাই, কারণ আপনার হাতের মোহর পাইয়া আমি সব দিন আদায়িক পরিশোধ হয়ে গেছি, আমি আত্মীয় স্বজনকে সুন্দরভাবে উঠাইয়া দিছি, আমার আর কোনো অভাব আনাটন নাই। আব্দুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে, আর দৌড়াইতে মুসলমান চলে গেলেন। যাইয়া ডাক দে বলে তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া সালাম দে, আসসালামু আলাইকুম পথিক। ওয়ালাইকুম আসসালাম। কয় গতকালকের সেই লোককে আপনি রে? কয় আপনি জানেন না আমার এমন অবস্থা হয়েছিল, আপনি যদি ওই সম্পদটুকু না দিতেন, যদি আমার ওই দিনারগুলো না দিতেন, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যেত। বলে কি ক্ষতি হতো? কয় আমার বড্ড ক্ষতি, কারণ আমার এই বাড়িটা একজন ইহুদির কাছে দেওয়া, একজন অমুসলিমের কাছে বন্দুক দেয়া ছিল। আজকে যদি এই বাড়িটা যদি নিয়ে যেত, আমি অসহায় হয়ে যেতাম, দুনিয়ার মধ্যে আমি আর এই বাড়ি ছাড়াইতে পারতাম না, ছেলে মেয়ে নিয়ে পথেই বসা লাগতো। আপনি আমাকে দান করেছেন, আপনার দান আমি কোনোদিন ভুলবো না। আপনি মুঠ করে দিয়েছিলেন, আমিও মুঠ করে এনেছিলাম। এত পরিমাণ আমারে যে অলংকার দিছেন, যে হীরা মুক্তা মণি দিছেন, যাহা দিয়া আমি আমার দিনাদায়িক সব পরিশোধ করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ 3 জাগ থেকে দৌড়াইয়া চলে যাচ্ছে পীরের কদমের মধ্যে, ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে আইয়া ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, আমি আপনার কদমের মধ্যে লুটে পড়লাম, আমার আপনি ক্ষমা করে দেন গো। ইসমাইল রহমাতুল্লাহ ডাক দিয়ে কয় বাবা তুমি ক্ষমা চাও কেন? বলে আমি ক্ষমা চাই আমার কর্মের জন্য আমি দায়ী।
কয় বাবা কি কর্ম করেছো আমি তো জানি না, তোমার তো একটু ভালো মানুষ, গতকালকে তোমার নিয়ে সফর করলাম। বাবা তোমার কি হয়েছে? মনে হয় হুজুর কিচ্ছু জানে না, হুজুর মনে হয় কিচ্ছু বোঝে না। ডাক দে কয় হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। হুজুর বললেন তুমি যে অপরাধ করেছো এটা আমার ওই জাকের যত সন্তান আসবে মুরিদ সন্তান তাদের ভিতরে তুমি প্রকাশ করো। সঙ্গে সঙ্গে মুসলমান আব্দুল্লাহ প্রকাশ করে দিলেন, দিয়া আব্দার আল্লাহর ওলি বললেন বাবা দূর হয়ে যাও, এই কদমের মধ্যে তোমার জায়গা নাই। যে দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারে না, যে ব্যক্তি দুনিয়ার লালসার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে, যে মানুষটা নিজের নফসটার কন্ট্রোল করতে পারে না, সে দুনিয়ায় সামান্য পেয়ে যে ব্যক্তি আল্লাহর বিধান ভুলে যায়, সামান্য পায়া যে ব্যক্তি অতীত ভুলে যায়, যে ব্যক্তি দুনিয়ার প্রেম দুনিয়ার সম্পদের কাছে ঈমান বিক্রি করে দেয়। এ বাবা আব্দুল্লাহ তুমি আমার পরীক্ষায় তুমি ফেল করেছো, বাবা যাও যাও যাও। আব্দুল্লাহ কয় হুজুর আমাকে আপনি ক্ষমা করেন। বলে বাবা তোমারে ক্ষমা করব কেমনে করে, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই, কারণ তোমার দুনিয়া এমন ভাবে বাল হওয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, কিন্তু ভোগে শান্তি নাই, ত্যাগে শান্তি আছে। ইসলাম প্রিয় বন্ধুরা আমার শুনে নাও, শুনে নাও ও যুবক, একটা আয়াতের তাফসীর যদি করো সব বিশ্লেষণ বাইর হয়ে যাবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় না না আমি ঈমানদারদের ডাক দিলাম, ঈমানদারেরা বিশ্বাসীরা। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, ও আল্লাহ ডাক দে কয় ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢোকো। ওরে যুবকেরা শুনে নাও, এখন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এর ইসলামের মধ্যে ডুইকা নিজে বাড়ির মালিক হইবা, অন্যের রক্ত চুষবা। ইসলামের মধ্যে ডুইকা দুনিয়ার মধ্যে মানুষের মাল হরণ করবা। ইসলামের মধ্যে ডুইকা নিজের সুখ চিন্তা করবা, অন্যের সুখ চিন্তা করবা না। ইসলামের মধ্যে ডুইকা তোমার অন্য ভাইকে শত্রু মনে করবা। তোমার মতো মুসলমানের 4 পয়সা ইসলামের মধ্যে কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। জোরে বলো আল্লাহু আকবার। বাবা যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, এই মানুষের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যাবে, এই মানুষগুলো পিছু টান মারবে। বাবা শুনে নাও, আর পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে, তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, এমন একটা সময় আসবে মানুষের উপরে একটার উপর একটা বিপদ আসবে, মানুষগুলো ঈমান হারায়া ফেলবে। একমাত্র বাবা যারা তরিকা পন্থী আখিরি মুজাদ্দিদের এই তরিকা পন্থী হইয়া যারা ওজিফা কালামগুলো সঠিকভাবে আদায় করবে, রব্বুল আলামিন তাদের উপরে রহম দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান আমার, কারণ এমন একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা এমন অবস্থা চলে গেছে, মানুষের ভিতরে কোনো প্রেম নাই, মানুষের ভিতরে কোনো মায়া নাই, মানুষের ভিতরে কোনো দয়া নাই, মানুষের ভিতরে কোনো মহব্বত বলতে কিচ্ছু নাই। মানুষগুলো কেন যেন পশুর মতো আচরণ শুরু হয়ে গেছে। এই মানুষের মধ্যে মায়া, দয়া, মহব্বত, প্রেম, মাতৃত্ব সব দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার। কারণ এই মুসিবতের জামানা, বিপদের জামানা, আগুন দেখা যাবে, ঈমান দেখা যাবে না। কোন ব্যক্তি যদি হাতের উপরে আগুন রাখে, এই আগুনটা রাখা যাবে কিন্তু ঈমান রাখা যাবে না। এমন ঘোর বিপদ, এমন ঘোর বিপদ
যেমন পল্লী এলাকার মধ্যে মানুষ বলে কচুর পাতা, যেটা এই কচুর পাতার উপরে যেমন পানি ধরে রাখা যায় না, পানিগুলো গড়ায় পড়ে, ইমানদারের ইমান রাখা ঠিক এই রকম অবস্থা হয়ে যাবে। সকালে ইমান আনবে, বিকেলে চলে যাবে, বিকেলে ইমান আনবে, সকালে চলে যাবে, সন্ধ্যা ইমান আনবে, রাত্রে চলে যাবে। ইমান হরণ করবে, মানুষের নফস শয়তানগুলো দমন করতে পারবে না। এই নফসে আম্মারা এমন ভাবে মানুষের নষ্ট হয়ে যাবে, এই মানুষগুলো ইমান হারা হয়ে যাবে। এই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ 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 শব্দটা থাকবে না, শুধু জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হবে, কিন্তু হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে, নফসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মনসুর যখন আনাল হক শব্দ ব্যবহার করলো, শরীয়তের আলেমরা চিন্তা করছে মনসুর শিরক করা শুরু করেছে, মনসুরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মনসুরকে ডাকা হলো, মনসুর তুমি এমন ভাবে আনাল হক বলে শব্দ করে রে মনসুর। মনসুর বলে দুনিয়ার মানুষ শোনো, এই শব্দের অর্থ দুনিয়ার শরীয়তের আলেমরা বুঝতে পারে নাই। উনি যে আল্লাহ 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 বলতে বলতে, কিন্তু শরীয়তের আলেমরা কয় যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ আল্লাহর দেহ। সুতরাং এই পৃথিবীর মধ্যে মনসুর হাল্লাদ যে আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করেছিল, এমন ভাবে রাজি খুশি করেছিল, ডাকতে ডাকতে নিজেকে এক সময় আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ থেকে জুদা নয়, আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। মনসুর হাল্লাদকে যখন জবাই করা হলো, শরীয়তের আলেমরা যখন ফতোয়া দিল মনসুর হাল্লাদকে জবাইয়ের জন্য, আলেমরা বললেন যেহেতু উনি শিরিক করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ওনাকে দুনিয়ার মধ্যে বেঁচে বাঁচায় রাখা যাবে না, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তখন শরীয়তের আলেমদের ফতোয়া অনুযায়ী মনসুর হাল্লাদকে শিরচ্ছেদ করা হলো। ওনার জবান থেকে যখন শিরচ্ছেদ করা হলো, রক্তের নালা থেকে, রক্তের ফোঁটা থেকে, গোস্তের ভিতর থেকে জবান দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর একজন ওলি। এ মুসলমান শোনো, এই ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন জবরদস্ত ওলি, আল্লাহর সঙ্গে এত প্রেম ছিল, এত ভাব ছিল, আল্লাহর সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল, যখনই কোনো মানুষের পক্ষ নিয়ে রব্বি কারিমের দরবারে হাত উঠায় দিতেন, সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। জোরে বলেন মারহাবা। আর ওনার একজন নতুন খাদেম ছিল, তার নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ নামে একজন যেরকম জাকের ছিল, আপনারা যেমন আট্টসি হুজুরের জাকের, আপনারা অনেকে আছেন, অনেক পীরের জাকের আছেন, বাবারা আমার মুরিদ আছেন, তদ্রূপ উনিও মুরিদ ছিলেন। হযরত খাজা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, আর মুরিদের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সেনাবাহিনীর চাকরি করতেন তৎকালীন জামানার মধ্যে, কর্মজীবী, সরকারি কর্মজীবী করতেন। এই মানুষটা এত আল্লাহর প্রিয় ছিল, এই দুনিয়ার মধ্যে চাকরি যখন রিটায়ার্ড হয়ে গেল, অবসর হয়ে গেলেন, অপর মুসলমান খুব লক্ষ্য করে অল্প সময় একটু কথা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। এই বাদাম তোরা ওই বাইরে যে বেশি বেড়া, এনে আমরা কিনতাম না, যাই শুনে এদিকে 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 বাদাম দে, দেখ দেখ এদিক নে, সব করে দে।
এই ওই জায়গা থো, কয়টা আছে গুনে গুনে থো, ওই জায়গা থো গুনে, যা ওই জায়গা গুনে থো। কয় টাকা বেচতেছি একটা? কয় টাকা? এত কোড়া 5 টাকা কাম সার। আরে মানুষে ফাঁকি দিছে কি? এই 5 টাকা কইরা তোরা 5টা দানাও নাই, কিতা করছিস রে? চালাকি বুদ্ধি শিখেছিস? আহা, বয় বয় ওই জায়গা বয়, রাখ ওই জায়গা রাখ। সব যেগুলো ব্যাস ওই দিক দিয়ে ব্যাস ব্যাসে কাজ, যে বাকিগুলো আছে সব আমি নিবা না, যা ওই মানুষের দিয়ে দিবা না, যা দূর শর্ট, ডিস্টার্ব করবি না, যা সব আমরা নিবা না, যা যা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণের আর কয়দিন আছে বাকি ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর কয়দিন আছে বাকি ও গো এলাহি, মরণের আর কয়দিন আছে এলাহি। রং তামাশাই দিন কাটালাম, কখন জন আসবে বিদায়, ওরে সবাই আমায় পর করে দিবি, ওগো সবাই আমায় পর করে দিবি, ওগো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বলো মরণের আর, মরণের আর কয়দিন। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই আলোচনার মধ্যে আমি ঢুকবো রে বাবা, তবে তার আগে বলতেছিলাম হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমি বলে শেষ করি। এরে মুসলমান, আব্দুল্লাহ ওনার মুরিদ আব্দুল্লাহ চাকরি করিয়া উনি অবশিষ্ট মুসলমান, এই টাকা দিয়া 3টা রুটি বানাইলেন, 3টা রুটি করাই করলেন। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও ঢেলি, বলেন কামেলের পদ তলে জীবনটুকু, কামেলম কামেললি আমার বাজান মৌলানা, বলো কামেলম কামেললি আমার বাবা মৌলানা, দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা, বলো দুনয়নে দেখলে তারে দূর। কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা,
কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা, তোমার চরণে জনি হয় জনমর ঠিকানা। বলেন তোমারি কদমে জনি হয় জনি। আহা, পীর মুরিদ এত সহজ না।